তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। আপনার আশপাশে যারা থাকবে তারা আপনার সম্পদ দেখে আফসোস করতে থাকবে। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি ইমানদার হন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করেন এবং সদা সর্বদা সৎ পথে চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত তাকে ধনী বানিয়ে দেবেন, সম্পদশালী করে দিবেন, অঢেল সম্পদের আল্লাহ রাব্বুল আলামিন মালিক বানিয়ে দেবেন। আপনি যদি এই স্বপ্ন তিনটি দেখেন, তাহলে আপনি মনে করবেন আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা নবী রাসূলগণও স্বপ্ন দেখেন। তাদের স্বপ্ন হলো ওয়াহি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে স্বপ্ন দেখানো হয়। তাদের স্বপ্নের মধ্যে কোনো শয়তান আসতে পারে না। এই জন্য তারা বানোয়াট আজে বাজে কোনো স্বপ্ন দেখে না। তাদের স্বপ্নগুলো হলো সত্যি। আমরা যে স্বপ্নগুলো দেখে থাকি, এই স্বপ্নগুলো তিন ধরনের হয়ে থাকে। মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে; 2 নম্বর মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে; 3 নম্বর মিনাজ জিহনি, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখানো হয়ে থাকে বান্দাকে সতর্ক করার জন্য, ভালো মন্দের সংকেত দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই এই স্বপ্নগুলো বান্দাদেরকে দেখাই থাকেন। আর মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে কিছু স্বপ্ন দেখানো হয় যেগুলোর কোনো ভিত্তি নেই, আজে বাজে বানোয়াট যত ধরনের স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলো শয়তান দেখিয়ে থাকে। যেমনিভাবে আপনাকে কেউ তাড়া করছে, আপনি দৌড়াইতেছেন, বা আপনি কোথাও যাচ্ছেন, এখানে বেড়াইতে যাচ্ছেন, ওখানে বেড়াইতে যাচ্ছেন, বা আপনি কোনো কিছু খাবার খাইতেছেন, বা আপনি কারোর সাথে মারামারি করছেন বা ঝগড়া করছেন, এভাবে যত ধরনের বানোয়াট স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলো শয়তান দেখিয়ে থাকে, যেই স্বপ্নগুলোর কোনো ভিত্তি নেই। এরপর হলো মিনাজ জিহিনি, আপনি সারাদিনে যে কাজকর্মগুলো করেন সেই কাজকর্মগুলো ঘুমায় করে দেখে থাকেন। তাই আমরা যে স্বপ্নগুলো দেখি এই স্বপ্নগুলো 3 ধরনের হয়ে থাকে। প্রিয় ভাই বোনেরা, যে 3টি স্বপ্ন দেখলে মনে করবেন আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, প্রতিদিন ঘুমানোর পূর্বে আপনাকে কিছু কাজ করতে হবে। সর্বপ্রথম আপনাকে অজু করতে হবে। আর অজুর মধ্যে যত ধরনের ফরজ, সুন্নাত, নফল, মুস্তাহাব রয়েছে সবকিছু আদায় করে আপনাকে উত্তম রূপে অজু করতে হবে। তারপরে আপনি যখন বিছানায় যাবেন, বিছানায় যাওয়ার পরে উত্তম রূপে আপনার বিছানাটা ঝেড়ে নেবেন। সুন্নত তরিকায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার আপনার বিছানাটা ঝাড়বেন। তারপর আপনি যখন শুয়ে পড়বেন, কাজগুলো করার পর যদি আপনি ঘুমিয়ে যান, তারপরে যদি আপনি এই স্বপ্নে 3টি দেখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দেবেন। এর মধ্যে 1 নম্বর হলো, আপনি যদি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনার কন্যার সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে মনে করবেন আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানদেরকে অত্যন্ত ভালোবাসতেন, তাদেরকে স্নেহ করেছেন, যখন যা দরকার তখন তাই দিয়েছেন। এজন্য কারো যদি কন্যার সন্তান জন্মগ্রহণ করে তাদের প্রতি অবহেলা করা যাবে না। যখন যা কিছু দরকার তখন তাই তাদেরকে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো যদি একটি কন্যার সন্তান জন্মগ্রহণ করে আর সেই কন্যার সন্তান বড় হওয়ার পর যদি তাকে ভালো একজন দিনদার ছেলে দেখে যদি তাকে বিবাহ শাদী দিতে পারে এবং তাকে যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে পারে, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাতের ঘোষণা করে দিয়েছেন, অর্থাৎ সে একটি জান্নাতের মালিক হয়ে যাবে। এরকমভাবে যতটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কন্যা সন্তান যদি আপনার জন্মগ্রহণ করে তাহলে তাদের প্রতি অবহেলা করা যাবে না। অনেক পুরুষরা রয়েছে, যদি কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাদের স্ত্রীদেরকে দেখতে পারে না, তাদের সাথে ঝগড়া শুরু করে। এই জন্য এই কাজগুলো করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানদেরকে ভালোবাসছেন, আমাদেরকেও ভালোবাসতে হবে। আর কন্যা সন্তান যদি আপনার জন্মগ্রহণ করে তাহলে আপনার জন্য তো সুসংবাদ, আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এই জন্য আপনি ঘুমের ঘরে যদি দেখেন আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দেবেন, অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন, এবং আশপাশে যারা রয়েছে সকলে আপনার সম্পদ দেখে আফসোস করতে থাকবে। তারপরে 2 নম্বর হলো, আপনি স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি কাবাঘর তওয়াফ করতেছেন, বারবার আপনি কাবাঘর তওয়াফ করেন, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দেবেন। 3 নম্বর, আপনি যদি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আপনি জামাতের নামাজের ইমামতি করতেছেন, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি ঘুমানোর পূর্বে যদি সুন্নত তরিকায় ঘুমিয়ে যান, তারপরে যদি এই স্বপ্নগুলো দেখেন, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দেবেন।